প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। দেশ জুড়ে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে। রাজ্যেও একই পরিস্থিতি। সকাল থেকেই তপ্ত রোদ পরিলক্ষিত, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। আগামী সপ্তাহ পর্যন্ত সহ্য করতে হবে এই দহন জ্বালা। রাজ্যে 24 ঘন্টায় 3 জেলায় হালকা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলছে, তারই মধ্যে 3 জেলায় হালকা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। আগামী 24 ঘন্টায় কেমন আবহাওয়া থাকবে, আগরতলা হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে গরমের দিকে আমাদের সকলেরই নজর রয়েছে। আর এই গরম বাড়তে বাড়তে একটা সময় কোথায় যে গিয়ে তার শেষ হচ্ছে সেই নিয়ে এখনো অব্দি আমরা সকলেই চিন্তিত রয়েছি। রীতিমতো প্রশ্ন তৈরি হচ্ছে যে আর কত তাপমাত্রা বাড়বে বা আর কতদিন পর্যন্ত এই গরম সহ্য করতে হবে। এখনো পর্যন্ত প্রত্যেকটা রাজ্যে, দেশের প্রত্যেকটা রাজ্যে কোনো না কোনো জায়গায় কোথাও হলুদ সতর্কবার্তা, তো আবার কোথাও লাল সতর্কবার্তা, তো আবার কোথাও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। গরম কমার এই মুহূর্তে তো কোনো সম্ভাবনাই নেই। উল্টে আগামী সপ্তাহে এই গরম এবং এই তাপপ্রবাহ আরো বাড়তে চলেছে, আরো দ্বিগুণ হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে হাওয়া অফিস থেকে। বিশেষ করে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে, এমনটাই আবহাওয়াবিদদের বক্তব্য। তীব্র তাপপ্রবাহের জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে একটা দহন জ্বালা লক্ষ্য করা যাবে এবং প্রত্যেককে সেই জ্বালা পোড়া গরম সহ্য করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। সেই ইঙ্গিতটাই কিন্তু এই মুহূর্তে মিলতে শুরু করেছে। দেখো, বৈশাখের মাঝামাঝি এসেও কালবৈশাখী নিয়ে যে স্বস্তির বার্তা, সেটাও কোথাও দিতে পারছে না আবহাওয়া দপ্তর। বরং তাপমাত্রার পারদ আরো বাড়বে, এমনটাই পূর্বাভাস। এবং সেই জায়গাতে তোমার আজকে আমাদের রাজ্যের বুকেও হলুদ সতর্কবার্তা রয়েছে এখনো পর্যন্ত। এবং সকাল থেকে বিশেষ করে দুপুর পর্যন্ত, বিকেল পর্যন্ত বাড়ি থেকে বেরোতে বারবার বারণ করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা আজকে পরিলক্ষিত হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে হ্যাঁ, গত 24 ঘন্টাতে একটা স্বস্তির খবর যে বৃষ্টি হয়েছে। এই রাজ্যে যেহেতু পাহাড় রয়েছে, পাহাড়ের একটা বড় অংশ কিন্তু ততটাও গরম সবসময় লক্ষ্য করা যায় না। গরম রয়েছে, কিন্তু তাও কিছু কিছু জায়গাতে হালকা ঠান্ডা অনুভব হয়। ঝড় বৃষ্টি হচ্ছে যে কারণে। এবারে গত 24 ঘন্টার যে পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে করে ঊনকোটিতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। ঊনকোটিতে তোমার বৃষ্টি হয়েছে 30.2 মিলিমিটার। তার সঙ্গে ধলাই জেলাতে বৃষ্টিপাত হয়েছে 0.2 মিলিমিটার। তার সঙ্গে তোমার উত্তর ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে 14.9 মিলিমিটার। 3টে জেলাতে হালকা বৃষ্টি পরিলক্ষিত। তার সঙ্গে পশ্চিম জেলা অর্থাৎ রাজধানীর বুকে মেঘলা আকাশ দেখা গেছে। তার সঙ্গে তোমার হাওয়ার একটা গতিবেগ ছিল গত 24 ঘন্টাতে, যে কারণে গতকালকে রোদ থাকলেও সেই তাপ বা সেই তেজ ততটাও পরিলক্ষিত হয়নি। গরমটা কিন্তু ছিল, কিন্তু অন্যান্য দিনের তুলনায় সেই তাপমাত্রাটাও ছিল কিছুটা হলেও কম। কিন্তু আজকের যে তাপমাত্রা, সেটাতে আমরা দেখছি আবারও ঊর্ধ্বমুখিতাই রয়েছে। অন্যদিকে দেশের আবহাওয়াবিদরা আরো একটা কথা বলছে যে এই সময় দাঁড়িয়ে তাপপ্রবাহ যেরকম বাড়ছে, তার সঙ্গে তাপপ্রবাহের সঙ্গে বাড়ছে AQI, অর্থাৎ ইন্ডেক্স, যেটা বলা হচ্ছে বায়ুর গুণগত মানের সূচক। AQI ইন্ডেক্স বলতে তারা তেমনটাই বোঝাচ্ছেন। আর এই বায়ুর গুণগত মানের সূচক বলতে যেটা এই মৌসুমে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ রয়েছে 122। বায়ুতে বেড়েছে আর্দ্রতার পরিমাণ। চলতি সপ্তাহ করে শেষ কয়েকদিন আরো বাড়বে এই আর্দ্রতা। অতিবেগুনি রশ্মির যে পরিমাণ, সেটা অত্যাধিক বেশি থাকবে। তার জন্যই সতর্কতা অবলম্বন করা হচ্ছে বারবার। সূর্যের এই আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে যাতে প্রত্যেকেই নিজেদেরকে রক্ষা রাখেন, তার জন্য বারবারই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী যাতে প্রত্যেকেই নিয়ে চলেন, সে কথাও কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়ে দিচ্ছে। অঙ্কিতা, তুমি বলছিলে যে গত 24 ঘন্টায় 3টি জেলায় বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে, তা খুব সামান্য। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টাতেও কি রাজ্যের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
আগামী 24 ঘন্টার ক্ষেত্রে দেখো, এখনো পর্যন্ত যে পূর্বাভাস, তাতে করে কিন্তু আমরা দেখেছি যে তোমার আগামী 30 তারিখ পর্যন্ত একটা হালকা বৃষ্টি বা ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে। আবহাওয়া বিশেষজ্ঞরা 26 তারিখ থেকে 30 এপ্রিল পর্যন্ত এই সতর্কবার্তা দিয়ে রেখেছে, এবং এই সতর্কবার্তা অনুযায়ী প্রতিটা দিনই আমরা দেখেছি যে খুবই সামান্য বা হালকা বৃষ্টি হয়েছে রাজ্যের জেলাতে, কিন্তু বিশেষ করে পাহাড়ের দিকে এই বৃষ্টি বেশিরভাগ পরিলক্ষিত। শহর আগরতলাতে এই বৃষ্টি দেখা যায়নি, কিন্তু 30 তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে, বৃষ্টি হলেও হতে পারে। সেই কথাই কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। হলুদ সতর্কবার্তা থাকছে 30 তারিখ পর্যন্ত, কিন্তু তার সঙ্গে তাপমাত্রা অত্যধিক পরিমাণে থাকবে। দেশের কোন কোন রাজ্যে এই মুহূর্তে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং কোন কোন রাজ্যে বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে, সেই বিষয়ে কি আইএমডি কোনো ধরনের আপডেট দিয়েছে? দেখো, লাল সতর্কবার্তা এই মুহূর্তে রয়েছে তোমার পশ্চিমবঙ্গে, এবং তার সঙ্গে দিল্লিতে, দেশের রাজধানী দিল্লিতে রয়েছে, অর্থাৎ দেশের উত্তরের বেশ কিছু জায়গাতে রয়েছে, এবং তার সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে কমলা সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও একাধিক জায়গাতে কোথাও লাল, কোথাও হলুদ সতর্কবার্তা, আবার কোথাও কমলা সতর্কবার্তা কিন্তু থাকছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে দেশ জুড়ে এখন তেমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। বৃষ্টিপাত তোমার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমাদের রাজ্যের ক্ষেত্রে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে এই মুহূর্তে পূর্বাভাস রয়েছে, কিন্তু দেশে এই মুহূর্তে বৃষ্টির কোনো পূর্বাভাস বা স্বস্তির ইঙ্গিত দিতে পারছে না আবহাওয়াবিদরা। কারণ দেখো, বৈশাখ মাস, আমরা কালবৈশাখীর জন্য অপেক্ষমান রয়েছি, কিন্তু সেই কালবৈশাখী আদৌ কবে হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ আবহাওয়ার যে ঊর্ধ্বমুখিতা এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাতে করে বৃষ্টির আশা এখন খুবই ক্ষীণ, সেটাই আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ দেশ জুড়ে তাপপ্রবাহের কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে, রাজ্যের জন্য সতর্কবার্তা জারি। দেশ জুড়ে তাপপ্রবাহের জেরে নাজেহাল পরিস্থিতি দেশবাসীর। তবে আগামী 24 ঘন্টায় রাজ্যের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।